আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের যে বিষয়টা আমরা নির্ধারণ করেছি আলোচনা করব, সেটা বিশ্বাস, ভরসা এবং কর্ম। মানুষ, হিউম্যান বিং, সেই কাজই করে যেটাকে সে বিশ্বাস করে। মানুষ সেই আচরণ করে যেমন তার বিশ্বাস থাকে। মানুষ সেই কথাগুলো বলে যেইভাবে বিষয়টাকে সে বিশ্বাস করে। মানুষ তাই পায় যা সে বিশ্বাস করে। মানুষ তাই হয়ে যায় যা সে বিশ্বাস করে। আমি ভালোটাই বিশ্বাস করি সবসময়। কথা এখানে শেষ হয় নাই। মানুষের বিশ্বাস তিন ধরনের। পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো ছাড়া মন্দ কোনো কিছুকে বিশ্বাস করে না। তা আমি বলেছি, মানুষ তাই করে যা সে বিশ্বাস করে। মানুষ তাই পায় যা বিশ্বাস করে। মানুষ তাই হয়ে যা সে বিশ্বাস করে। মানে একটা মানুষের জীবনের সবকিছু তার বিশ্বাসের উপর ভর করে দাঁড়িয়ে আছে। মানুষ আল্লাহর সাহায্য পায় আল্লাহকে যতটুকু বিশ্বাস করে। যে আল্লাহকে বিশ্বাস করে না কিন্তু সাহায্য চায়, সে সাহায্য পায় না। আর যদি বিশ্বাস করে, সাহায্য চায়, তাহলে সে কোনোদিন ব্যর্থ হয় না। বিশ্বাস হচ্ছে সফলতা। যদি কেউ ব্যর্থ হয়, তাহলে সে ব্যর্থ হওয়াটাকে বিশ্বাস করেছিল, তাই সে ব্যর্থ হয়েছে। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ তো ভালোকেই বিশ্বাস করে। মানুষ সব থেকে গভীর বিশ্বাস যেই বিশ্বাসকে করে, সেই বিশ্বাসের নাম হচ্ছে ভয়। সে যতখানি ভালোটাকে বিশ্বাস করে না, তার থেকে বহুগুণ বেশি যেটাকে সে ভয় পায় ওটাকে বিশ্বাস করে। তাহলে এখন কি দাঁড়ালো? মানুষ যেটাকে ভয় পায় সেটা তার সাথে ঘটে। মানুষ যেটা নিয়ে আতঙ্কিত হয় সেই ঘটনা সে এক্সপিরিয়েন্স করে। মানুষ যেটাকে নিয়ে খুব বেশি করে ভয় পেতে থাকে সেটা সে ঘটাইতে থাকে। কারণ ভয় হচ্ছে বিশ্বাসের চরম মাত্রার জিনিস, যেখানে কোনো সন্দেহ নাই। এই বিশ্বাস এবং ভয়, এই দুটোর মাঝখানে আরেকটা রেখা আছে, যার নাম হচ্ছে সন্দেহ।
এই সন্দেহ নামক বিশ্বাসও আরেক ধরনের বিশ্বাস। এই বিশ্বাসটা সব থেকে ক্ষতিকারক বিশ্বাস। এইটা এমন, যদি একজন মানুষের সামনে দুটো দিক থাকে, এইদিকে বেহেশত আর এইদিকে দোজক, ও দুটোর মাঝখানে পা বাড়াবে। একটা পা দিবে দোজকে আর একটা পা দিবে বেহেশতে। যদি আমাকে প্রশ্ন করেন যে মানুষের ভেতরে কি পরিবর্তন হওয়া দরকার, বলবো বিশ্বাসের পরিবর্তন হওয়া দরকার। বিশ্বাসটা আপগ্রেড হওয়া দরকার। বিশ্বাসটা কংক্রিট হওয়া দরকার। আমাকে গত 3 দিন যাবত এক ছেলে খুব বিরক্ত করতেছে, খুব কান্নাকাটি করতেছে। আমি ফোন না ধরেও পারি না, কারণ সে একবার কোর্স করছে, কোনো প্র্যাকটিস নাই। ও কি মনে করে ফোন করে আর কান্না করে। তার বাবা আবার হলো পুলিশওয়ালা। আমার যদি রেজাল্ট খারাপ, আমার তো মাইরাই ফেলাইব। মানে এসএসসি দিছে, যেটা রেজাল্ট আজকে 2টার সময় আউট হয়েছে। তো সে এই 10 দিন যাবত আমি তাকে নিয়ে শুধু একটা কাজ করলাম, বাবা তুমি কি চাও? আমি শুধু পাস করতে চাই, কিন্তু আমার 3টে পরীক্ষা একদম খারাপ হয়েছে, কোনো চান্স নাই। বললাম তোমাকে শুধু বিশ্বাস করতে হবে আমি পাস করছি। বলে কিভাবে করতে হবে? বলে এইভাবে করতে হবে। আমি পাস করছি, এটা ছাড়া দুনিয়ার কিছু জানি না। আজকে রেজাল্টটা উঠেছে, সে পাস করছে। আপনি লজিক দিয়ে উত্তর খুঁজতে যেন না। বিশ্বাসের সামনে লজিকের কোনো বেল নাই। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমার কোন বিষয় নিয়ে জীবনে কাজ করা উচিত, বিশ্বাস এই বিষয়টাকে নিয়ে কাজ করা উচিত। বিশ্বাস যদি সুস্থতার দিকে থাকে, মানুষ সুস্থ হয়ে যায়। ভয় যদি অসুস্থতার দিকে থাকে, মানুষ অসুস্থ হয়ে যায়। সন্দেহ যদি রোগ নিয়ে থাকে, রোগ তৈরি হয়ে যায়। আপনি প্রোডাক্ট থটের না, আপনি প্রোডাক্ট হচ্ছে আপনার বিশ্বাসের। ইউ আর এ প্রোডাক্ট অফ ইয়োর বিলিভ। তো বিশ্বাস আপনার তৈরি করার জন্য আকাশ থেকে নেমে কেউ আসবে না। বিশ্বাস আপনাকে বানাইতে হবে। বিশ্বাসকে সংগঠিত করতে হবে। বিশ্বাসকে এক্সপেরিয়েন্সে আনতে হবে। বিশ্বাসের চর্চা করতে হবে।
মহামানবরা বলে থাকেন, অবিশ্বাস করার মতো কোনো ঘটনা না ঘটা পর্যন্ত তুমি বিশ্বাস করতে থাকো, তুমি জয়ী হবা। কথাটা ইন জেনারেল ঠিক, কিন্তু এটার মারেফত হচ্ছে তুমি বিশ্বাস করতে থাকো, সেটা সামনে অবিশ্বাসের ঘটনা ঘটুক, বিশ্বাসের ঘটনা ঘটুক, সন্দেহের ঘটনা ঘটুক, সব নিঃশেষ হয়ে যাক, তোমার বিশ্বাস যেন এক চুল না নড়ে। তাহলে যা বিশ্বাস করছো, আমি সে স্রষ্টা সেটাকে প্রতিষ্ঠিত করে দেব। মহামানবরা কি বলেন? যারে বিশ্বাস করো, অন্ধের মতো বিশ্বাস করো, যতক্ষণ অবিশ্বাসের ঘটনা না ঘটছে বিশ্বাস করতে থাকো। কিন্তু আল্লাহ বলেন যে তুমি অবিশ্বাসের ঘটনা ঘটলেও বিশ্বাস করো, সব শেষ হয়ে গেল বিশ্বাস করো, তখন পর্যন্ত যদি তুমি বিশ্বাস করতে করতে নিজেও শেষ হয়ে যাও, আমি তোমার বিশ্বাসটাকে প্রতিষ্ঠিত করে দেবো এই দুনিয়ার মধ্যে। তুমি যেটাকে বিশ্বাস করেছ, যেইভাবে বিশ্বাস করেছ। আমাদের ভেতরে অবিশ্বাস তৈরি হয় কিভাবে? এই অবিশ্বাস শয়তানের বহুত বড় চক্রান্ত। লিখে রাখেন, শয়তান কখনো, যে আসল শয়তান, সে কোনোদিনও মিথ্যে কথা বলে নাই, কোনো জায়গায় বলে নাই, কেউ দেখাতে পারবে না। আপনার বিশ্বাস হচ্ছে দরজা, বিশ্বাস হচ্ছে আপনার প্যারামিটার। আপনি ভালো নেই, তাহলে আপনার বিশ্বাসের মধ্যে কোনো জায়গায় ঘাটতি আছে। আপনি সুস্থ নেই, বিশ্বাসের কোনো জায়গায় প্রবলেম আছে। প্রশ্ন উঠতে পারে যে আমি বিশ্বাস করি যদি, তাহলে কি অসুস্থ হব না? বলে, অসুস্থ হবেন, কিন্তু আপনার বিশ্বাস সেই অসুস্থতাকে নেয়ামত হিসাবে গ্রহণ করবে, রোগ হিসাবে গ্রহণ করবে না। হুম। যদি আপনার বিশ্বাসটা মোকাম্মিল হয়, পোক্ত হয়ে যায়, সেই বিশ্বাসের উপর বেস করে আপনি যে প্র্যাকটিস করেন, সেই প্র্যাকটিসের নাম হচ্ছে ভরসা। আগে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে আস্থা, আস্থা থেকে তৈরি হয় ভরসা। আর ভরসা মানে হলো যে
পরিপূর্ণ ডিপেন্ডেন্সি। কার উপর? সেই মহান সৃষ্টিকর্তার প্রতি পরিপূর্ণ ডিপেন্ডেন্ট হওয়াটার নাম হচ্ছে ভরসা। তো বিশ্বাস, তার থেকে আস্থা, তার থেকে ভরসা। যখন এই প্রক্রিয়া একটা মানুষ কমপ্লিট করে ফেলে, তখন তার চেতনার জাগরণ ঘটে। আর সেই জাগ্রত চেতনা দিয়ে সেই মানুষ যেই কাজ করে, সেই কাজের নাম হচ্ছে সৎকর্ম। যার চেতনার জাগরণ যেই লেভেলে আছে, তার সৎকর্ম সেই লেভেলে আছে। আপনার আমার জন্য মানুষকে তার কষ্টে সাহায্য সহযোগিতা করা, এটা সৎকর্ম। অন্যের বিপদে পাশে দাঁড়ানো, এটা সৎকর্ম। অসুস্থ মানুষের সেবা করাটা সৎকর্ম। পৃথিবীকে পৃথিবীকে কল্যাণকর পজিটিভ দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ব্যবসা বাণিজ্য, চাকরি, যা কিছু করি, পড়াশোনা, সবকিছুই সৎকর্ম। এটা আমাদের লেভেলের সৎকর্ম। এরপর আপনি পবিত্র কোরআনে পাকে যান, সেখানে আরো সৎকর্ম দেখতে পাবেন। মুসা নবী, আলাইহিসসালাম, তিনি ফেরাউনকে বাধা দেওয়ার জন্য আল্লাহর নির্দেশে তার কাছে গিয়ে জাদুকরদের সাথে যেই প্রতিযোগিতা করলেন, সেটাও সৎকর্ম। সেটা ওই লেভেলের সৎকর্ম। ইব্রাহিম নবী নামরুদের আগুনে নিক্ষেপ হলেন, উফ করলেন না, এটা সৎকর্ম। ইব্রাহিম নবীর চাকুর নিচে ইসমাইল আলাইহিস সালাম মাথা রেখে দিলেন, সেটা সৎকর্ম। ওটা ওনাদের লেভেলের সৎকর্ম। খিজির আলাইহিস সালাম জীবন্ত শিশুকে হত্যা করলেন, ওটা ওনার লেভেলের সৎকর্ম। অনেক কিছু করার ক্ষমতা হাতে নিয়ে কিছুই করলেন না। ক্ষমতা ছিল অনেক কিছু, চাইতে পারতেন অনেক কিছু, বলতে পারতেন অনেক কিছু, কারণ যখন মানুষ জুলুমের মধ্যে আক্রান্ত হয়, মাজলুম থাকে, আল্লাহ তো ওনার দোয়াকে সাথে সাথে কবুল করেন। ওনার দোয়াকে কবুল করেন। মানে সর্বাত্মক ক্ষমতা
হাতের মধ্যে ছিল প্রয়োগ করার, প্রয়োগ করলেন না, সেজদারত অবস্থায় নিজের মাথাটা কাটায় দিলেন, এটাও সেই লেভেলের সৎকর্ম। আল্লাহ পাক কোরআনকে বাংলায় পড়েন, দেখবেন এক একটা আয়াতের বিবরণ আল্লাহ পাক চমৎকার ভাবে একটা ধাপে ধাপে সিঁড়ির মতো সাজিয়ে দিয়েছেন, যে সংসার জীবনে সততার সাথে যুদ্ধ করে জীবনযাপন করছেন, সেই সৎকর্মের লেভেল, আর আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নিজের ইচ্ছাকৃতভাবে নিজের মাথা দিয়ে দেওয়া, সেই সৎকর্ম তো এক অবস্থার না। তাহলে এই সৎকর্মের মারেফত আজকে আমরা একটু বুঝবো। কেন বুঝবো? কারণ আমাদের ভেতরে তিনটে বেগুন আছে। বেগুন কারে এখন এটা বোঝান লাগবে, গুণের বিপরীত ওটারে কয় বেগুন। ঠিক আছে, আমি তো আর নেগেটিভটা বলতে পারি না, এই জন্য নাম দিছি বেগুন। একটা বেগুন হচ্ছে ভয়, একটা সৃষ্টির আরেকটা সৃষ্টির প্রতি ভয়, একটা মানুষের আরেকটা মানুষের প্রতি ভয়। ভয়, এই ভয় থেকে তৈরি হয় ক্রোধ, এই ভয় থেকে তৈরি হয় ইনডিফারেন্স, এই ভয় থেকে মাইন্ড ফিক্স হয়ে যায়। এটা হচ্ছে বেগুন। আরেকটা বেগুন হচ্ছে লোভ। হুম, লোভ, এই লোভ, এই লোভ পৃথিবীতে ৮০ ভাগ মানুষ সৎ কর্ম করে, যেটা বাহির দিয়ে দেখতে পরিপূর্ণ সৎ মনে হয়, কিন্তু তার কোর লেভেলে নিহিত থাকে লোভ। লোভ মানে সেখান থেকে নিজের জন্য কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। সব সময় সেটা আর্থিক হয় না, কখনো সেটা নেব এবং ফেমও হতে পারে। তো একটা হলো ভয়, আরেকটা হলো লোভ, আরেকটা মারাত্মক বেগুন মানুষের মধ্যে আছে, সেটা হচ্ছে ঘৃণা। ক্রোধ না, ঘৃণা। ক্রোধটা ভয়ের একটা পার্ট। তো ৮০ ভাগ মানুষ পৃথিবীতে সৎকর্ম করতেছে, সেই সৎকর্মের মধ্যে লোভের আসর থাকে।
আপনি আপনার নিজেকে ডেভেলপ করতে চান, আপনার বিশ্বাসের মাত্রাটাকে ডেভেলপ করেন। আপনার বিশ্বাসের মাত্রাকে ইনফিনিট লেভেলে নিয়ে যাওয়ার জন্য কাজ করেন। এটা থেকে আপনার ইহকাল ঠিক হয়ে যাবে, এটা থেকে আপনার পরকাল ঠিক হয়ে যাবে। কোনো জিনিসকে নিয়ন্ত্রণ করতে চান, তাহলে সবার আগে ভয়কে নিয়ন্ত্রণ করেন। আর কোনো জিনিসকে ঝেড়ে ফেলে দিতে চান, তাহলে লোভ আর লালসাকে ঝেড়ে ফেলে দিন। সবকিছুর সাথে সম্পর্কিত থাকতে চান, তাহলে জীবন থেকে ঘৃণাকে বাদ দিয়ে দেন। কারণ ঘৃণা আপনার মধ্যে ফেরকা তৈরি করে। ঘৃণা আপনার মধ্যে ধর্মীয় দ্বন্দ্ব তৈরি করে। ঘৃণা আমাদের মধ্যে স্পিরিচুয়াল কনফ্লিক্ট তৈরি করে।